জাতপাতের বদলে কর্মসংস্থান, জনজীবনে বদলের কথা বলে বিহারের ভোটে প্রচার সেরেছিলেন প্রশান্ত কিশোর, কিন্তু অভিষেকেই ব্যর্থ প্রশান্ত কিশোর। বিহারের ভোটে খাতাই খুলতে পারল না জনসুরাজ পার্টি। গণনার একেবারে প্রাথমিক পর্বে দুটো আসনে এগিয়ে থাকলেও শেষমেশ ধরাশায়ী পিকের দল। যিনি কিনা এতদিন ছিলেন রাজনীতিতে অসহায়ের সহায়, রাজনীতির কুরুক্ষেত্রে তিনি যে পক্ষে থাকতেন বিপরীত পক্ষ থাকত চিন্তায়, অথচ নিজে যখন নামলেন রাজনীতির কুরুক্ষেত্রে তখন কুপকার। বিহার ভোটে ধরাশায়ী হয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। সঙ্গে প্রশ্নের মুখে পড়ল প্রশান্ত কিশোরের রাজনৈতিক পরিপক্কতাও। এর মধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল ভোটের আগে পিকের একটি মন্তব্য। এই পূর্বাভাস একেবারেই মেলেনি। বিহারের ভোটের ফল বলছে প্রশান্তের দল জনসুরাজ পার্টির কোনো রকম প্রভাবই ফেলতে পারেনি। নিজের জয় তো নয়ই, অন্য দলের যাত্রাভঙ্গও করতে পারেনি। শুধু কর্পোরেট ছাউনি, মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় প্রচার। বিহারের মতো রাজ্যে রাজনীতি করার সঠিক পন্থা বুঝেই উঠতে পারেননি কিশোর। ভরাডুবির কারণ অনুসন্ধানে বিশ্লেষকরা বলছেন, ঘোষণা করেছিলেন অন্য দলে বা দুর্নীতিতে অভিযুক্তদের টিকিট দেবেন না, কিন্তু মানেননি। দলের প্রথম সভাপতি দলিত হবে বলেও মানেননি। দলকে নামালেও নিজে কিসের ভয়ে ভোটে লড়লেন না প্রশান্ত। প্রথমবার প্রেস্টিজ ফাইটে নেমেই দলকে এতটা কর্পোরেট দিকে ঠেলে দেওয়া, জাত ভিত্তিক ভোটের রাজনীতিকেও এড়িয়ে গিয়েছিলেন পিকে। বিহারের 243 আসনের মধ্যে 238টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জনসুরাজ পার্টি, কিন্তু ভোটে ভারে মা ভবানী। এখন একটাই প্রশ্ন, প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যৎ কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিহারে রাজনৈতিক দল হিসাবে পরিচিতি পেল পিকের দল। তবে এনডিএ বা জোটের বিরুদ্ধে লড়াই এত সহজ ছিল না তা বলাই বাহুল্য। এরপরেও পিকের সামনে একাধিক পথ খোলা আছে। 1, বছরভর পথে থেকে সংগঠন মজবুত করা। 2, বিহারের প্রকৃত রাজনীতির সঙ্গে খাপ খাওয়ানো। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।